ওয়াল আসরি, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, তারা ছাড়া যারা ঈমান এনেছেন এবং নেক আমল করেছেন এবং একে অপরকে সত্যর উপদেশ দেয় এবং একে অপরকে ধৈর্যের উপদেশ দেয়। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে কসম করে, সময়ের শপথ করে আল্লাহ তাআলা যে 4 গুণওয়ালা মানুষ ছাড়া যারা 4 গুণওয়ালা মানুষ আছে তারা সারা বাকি সকলে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তো এখানে ওয়াল আসরি, আল্লাহ তাআলা সময়ের শপথ কেন করছেন? আল্লাহ তাআলা এখানে সময়ের শপথ করে করছেন। তো কোনো বিষয় যদি আল্লাহ তাআলা শপথ করে, কোনো একটা বিষয় যদি আল্লাহ তাআলা শপথ করে, তাহলে মনে করতে হবে ওই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কোনো বিষয় শপথ করতে হয় না, আল্লাহ তাআলা কোনো বিষয় শপথ করলেও সত্য, এটা মানতে হবে, শপথ না করলেও কী করতে হবে? মানতে হবে। তো এখানে সময়ের কসম করে আল্লাহ তাআলা বুঝাইতেছেন সময়টা অনেক দামি। সময়টা কি? অনেক দামি। ওই সময়টা দামি বিদায়, ওই সময়টা দামি এই কারণে আল্লাহ তাআলা সময়ের কসম করছেন। তো সময়টা খুব গুরুত্বপূর্ণ। আপনার হায়াত থাকলে, আপনার যদি জীবন থাকে তাহলে আপনি ইবাদত করতে পারবেন, জীবন না থাকলে তাহলে আপনি ইবাদত করতে পারবেন না। তো সময় খুব গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে 5টা জিনিস আসার আগে তোমরা 5টা জিনিসকে কদর করো। 5টা জিনিস আসার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইগতামিন খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিস আসার আগে তোমরা 5 জিনিসকে কদর করো। অর্থাৎ 5 জিনিসের সময় চলে গেলে ওই সময়গুলো আর পাবা না। 5 জিনিসগুলো চলে গেলে ওই সময়গুলো আর পেতে না। 1 নম্বর, আল্লাহর নবী বলেন আল হায়াতিকা ক্বাবলাল মাউতিক, তোমরা জীবনকে মূল্য দাও, তোমরা হায়াতকে তোমরা মূল্য দাও এই মৃত্যু আসার আগে। 1 নম্বর, আল্লাহ রসুল বলেন যে তোমরা তোমাদের জীবিত থাকা অবস্থা তোমরা ওই জীবনটাকে তোমরা মূল্য দাও, ওই জীবনটা আল্লাহর রাস্তায় ব্যয় করো। ওই জীবনটা আল্লাহ তাআলা যে বলছেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং মানব জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি সেই সত্তা যিনি নাকি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। সুবহানাল্লাহ, পরীক্ষা করার জন্য। তার মানে আল্লাহর নবী বলতেছেন যে আল হায়াতিকা ক্বাবলাল মাউতিক, তোমরা হায়াত শেষ হয়ে যাওয়ার আগে, হায়াত শেষ হয়ে যাওয়ার আগে, হায়াত চলে যাওয়ার আগে, হায়াত শেষ হয়ে যাওয়ার আগে তোমরা ওই হায়াতটাকে কাজে লাগো। 1 নম্বর, যদি আমার হায়াত না থাকে, যদি আল্লাহ তাআলা যদি শুধু মৃত্যুকেই সৃষ্টি করতো তাহলে ওই মৃত্যুটা কোনো কাজে আসতো না, ওই মৃত্যু দিয়ে আমাদের কোনো উপকার আসতো না। শুধু এই কারণে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে মৃত্যুও দান করেছি, জীবনও দান করেছি, যে তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। তার মানে বোঝা গেল যে আল্লাহ কি আমাদেরকে শুধু খাওয়ার জন্য বানিয়েছেন? না না। আল্লাহ কি শুধু আমাদেরকে ঘুমানোর জন্য বানিয়েছেন? না। আল্লাহ তাআলা বানিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহর ইবাদত। 2 নম্বর বলেন, নবী বলেন ও শাবাবাকা ক্বাবলা হারামিক, 2 নম্বর হলো তোমরা তোমাদের যৌবনকে সময় লাগাও, যৌবনকে তোমরা গুরুত্ব দাও, যৌবনকে মূল্যায়ন করো বৃদ্ধ হওয়ার আগে আগে। কি হওয়ার আগে আগে? বুড়া হওয়ার আগে আগে। তোমরা তোমাদের জীবনকে কাজে লাগাও বুড়া হওয়ার আগে আগে। যে আপনি যে জীবনটা যে আপনি এখন যৌবন অবস্থা আমি যে ইবাদতটা করতে পারবো, যৌবন অবস্থা আমি যে কাজটা করতে পারবো, যৌবন অবস্থা আমি দেখবেন যখন একজন যুবক ছেলেটা যুবক মানুষদেরকে সমাজের মধ্যে তাদেরকে বেশি মূল্যায়ন করে, যুবকদেরকে সবাই সমাজের মধ্যে সবাই চায়। কারণ কি? তাদের শক্তি বেশি, তাদের হিম্মত বেশি, তারা যেটা চায় এটাই করতে হবে। এই যে যুবকরা আমার আপনার যুবকরা উদ্যোগ নিছে, আমার আর আপনার যুবকরা তারা যে বলছে ফেসিবাদী সরকারকে বিতরিত করবে, তারা উদ্যোগ নেওয়ার কারণে
কারণে তারা হিম্মত করার কারণে ওই ফেসিবাজি জালেম সরকার এই এই গ্যাস দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? তারা যৌবন, আল্লাহ বলেন তোমরা ওই যৌবনকে কাজে লাগাও, ওই যৌবনটা আল্লাহর রাস্তা কাজে লাগাও। বৃদ্ধ হওয়ার আগে আগে আপনি যৌবন অবস্থা হেঁটে হেঁটে মসজিদে যাইতে পারবেন, যখন বৃদ্ধ হয়ে যাবেন তখন আর মসজিদে হাইতে যাইতে কষ্ট হবে, ঠিক কি না? এই কারণে দেখবেন আল্লাহর রসুলও বলেন যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ইবাদত প্রিয় হলো যৌবনকালের ইবাদত। সুবহানাল্লাহ বলি, যৌবনকালের ইবাদত। নবী বলেন, ও যুবক, তুমি তোমার এই যৌবনটাকে তুমি কাজে লাগাও বুড়া হওয়ার আগে আগে। তুমি যদি এই যৌবন অবস্থা যদি ইবাদত না করো, যৌবন অবস্থা যদি আল্লাহর গোলামি না করো, বৃদ্ধ অবস্থা গেলে তুমি এত আমল করতে পারবে না। যৌবন অবস্থায় যে আমল করতে পারবা, যৌবন অবস্থা আল্লাহ তাআলার গোলামি যেভাবে করতে পারবা, তুমি বুড়া হলে এইভাবে করতে পারবা না। এই কারণে তুমি তোমার যৌবনকালকে কাজে লাগাও বৃদ্ধ হওয়ার আগে আগে। যদি আমি এখন যদি যৌবনকালতে কাজে লাগাই, ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, জামাতে সহিত নামাজ পড়ি, যখন আমি বৃদ্ধ হয়ে যাব তখন আল্লাহ, আমি ঘরের মধ্যে নামাজ পড়বো আর ফেরেশতারা ঘরের আমল লিখতে থাকবে, তখন আল্লাহ তাআলা বলবো, ও আমার ফেরেশতারা দাঁড়াও, তোমরা দাঁড়াও, কিসের আমল লিখতেছো? আল্লাহ সে তো বৃদ্ধ, তার এই বৃদ্ধর আমল লিখতেছি। বৃদ্ধ করছে কে? আল্লাহ আপনি। সে যৌবন অবস্থা মসজিদে জামাতে নামাজ পড়ছে? কলে তাইলে তুমি তার যৌবনের আমলটা এই বৃদ্ধর অবস্থা রেখো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে কম আছে? কোনো কিছু কমতি আছে? দিলে কি আল্লাহ লস হবে? লস হবে না। তাহলে 3 নম্বর হলো ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুনিক। নবী বলেন যে তোমরা সুস্থতাকে কদর করো অসুস্থ হওয়ার আগে। সুস্থতাকে কি করো? কদর করো অসুস্থ হওয়ার আগে। এখন আপনি যদি অসুস্থ হয়ে যান, অসুস্থ হইলে মানুষের কোনো কিছু ভাল লাগে না, শুইতে ভাল লাগে না, হাঁটতে ভাল লাগে না, খাইতে ভাল লাগে না, কোনো কিছু ভাল লাগে না। নবী বলেন তুমি তোমার সুস্থতাকে কদর করো অসুস্থ হওয়ার আগে। কিসের আগে? অসুস্থ হওয়ার আগে। আপনি অসুস্থ অবস্থা এত ইবাদত করতে পারবেন না, অসুস্থ অবস্থা এত জিকির আজকার করতে পারবেন না, অসুস্থ অবস্থা মসজিদে যাইতে পারবেন না, অসুস্থ বেশি হলে। এই কারণে যদি আমি সুস্থ অবস্থা আল্লাহর গোলামি ভালোভাবে করি, তাহলে আল্লাহ তাআলা বলেন, ও আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতরা, তোমরা তোমাদের অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কদর করো। তুমি দেখো না তোমার মতো কত মানুষ হাসপাতালের মধ্যে শুয়ে আছে, তোমার মতো কত মানুষের হাত পাও আছে, চোখ আছে, কান আছে, সব কিছু আছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন অসুস্থ করে দিয়েছে, আল্লাহ তাআলা তাকে এমন বানায় দিয়েছে, সে এত কিছু থাকার সত্ত্বেও সে মসজিদে আসতে পারে না। আযান শুনে, কিন্তু আযান শুনে শুনে চোখ দিয়ে পানি বাইর করে আর আফসোস করে, হাই আমি আজকে নামাজ পড়তে পারলাম না, আমি আজকে নামাজ পড়তে যাইতে পারতেছি না। কেন? কি? আমি অসুস্থ হওয়ার কারণে। দেখেন হাসপাতালের মধ্যে, প্রত্যেকটা হাসপাতালের মধ্যে কি রোগীর অভাব নাই? আছে? আল্লাহ বলে, আল্লাহ নবী বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুনিক, তুমি তোমার অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কদর করো। এরপরে আল্লাহ নবী বলেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তুমি তোমার দরিদ্রকে, তুমি তোমার যখন ধনী আসো, যখন টাকা আসে, পয়সা আছে, তুমি গরিব হওয়ার আগে ওই ধনী হওয়াকে কদর করো। সুবহানাল্লাহ বলে। কারণ যদি আপনি গরিব, এখন ধনী আছেন, আজকে আল্লাহ আপনাকে বড়লোক বানাইছেন, কালকে সকালে আবার গরিব বানাইতে আল্লাহর 1 মিনিট ব্যাপার, 1 সেকেন্ডের ব্যাপার আল্লাহর না। আল্লাহ বলেন, ও বান্দা, তোকে আমি সম্পদ দিয়েছি, ও বান্দা তোমাকে আমি মাল দিয়েছি, ও বান্দা তোমাকে আমি ধনী বানাইছি, ধনী বানাই আমি তোমাকে পরীক্ষা করতেছি, টাকাওয়ালা আমি তোমাকে টাকা দিয়ে পরীক্ষা করছি, ও ধনীওয়ালা তোমাকে আমি ধনী বানায় পরীক্ষা করছি, গরিব তোমাকে আমি গরিব বানায় পরীক্ষা বলছি, রিস্কাওয়ালা তোমাকে রিস্কাওয়ালা বানায় আমি পরীক্ষা করছি। প্রত্যেকটা শ্রেণীকে আল্লাহ বলেন, ও প্রত্যেকটা মানুষকে লক্ষ্য করে বলেন, আমি তোমাদের সবাইকে পরীক্ষার প্রত্যেকটা স্থান মানুষকে দিয়েছি, তার স্থান থেকে তাকে আমি পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। যদি সে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়, যদি সে পরীক্ষাতে কামিয়াবি হয়, তাহলে আল্লাহ তাআলা, যদি সে পরীক্ষাতে কামিয়াবি হয়, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে। আল্লাহ তাআলা তাকে কি দিবে? জান্নাত দিবে। এরপরে যদি আপনি গণী অবস্থা যদি দান করুন, আপনাদের টাকা আছে, আপনি হজ করে ফেলেন, আপনাদের টাকা আছে, আপনি দান করে ফেলেন,
আপনি এখন জাকাত দিয়ে ফেলেন, যদি গরিব হয়ে যান তখন আল্লাহ তাআলার কাঠগড়ার মধ্যে দাঁড়াতে হবে। এক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কয়েকজন সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো গরিব, আপনি আমাদেরকে এমন আমল বাতায় দেন যে আমলের কারণে আমরা অনেক সওয়াব পাবো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তোমরা এই সওয়াবটা করো, তাহলে তোমাদের আমল নামার মধ্যে অনেক সওয়াব আসবে। সুবহানাল্লাহ। তখন এই কথাগুলো শুনে তখন তারা পরস্পর গরিব সাহাবীগুলো বলতেছে, তোমরা ধনী লোকদেরকে জানায় না, কারণ জানাইলে তারা এই আমলটা করে নিলে তারা আমাদের থেকেও বেশি আমল করবে। সুবহানাল্লাহ। তাদের মধ্যে প্রতিযোগিতা ছিল, আমল করার প্রতিযোগিতা ছিল, কিন্তু আমার আর আপনার মধ্যে নাই। তখন কিভাবে তারা জেনে গেছে, বলুক সাহাবেরা, তারা এই আমলটা করতে লাগলো। তখন আল্লাহর নবীকে ওই গরিব সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তারা তো সে আমলটা করতেছে, এটা আল্লাহর ফয়সালা, আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়েছে, এটা তার পরীক্ষা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী 5 নম্বর বলেন, ও ফারাগকা কবেলা সুগুলিক, তুমি তোমার অবসরটাকে কাজে লাগাও, তুমি তোমার অবসরকে কাজে লাগাও, তুমি তোমার বিশ্রামকে কাজে লাগাও, ব্যস্ততা আসার আগে। কি আসার আগে? ব্যস্ততার আসার আগে। এখন আপনি নিরিবিলি আছেন, এখন আপনার কাজ নাই, এখন আপনার সংসারের কাজ নাই, এখন আপনার চাকরি নাই, তো আপনি বৈশা বৈশা মোবাইল না টিপা, বৈশা বৈশা দোকানের মধ্যে গীবত শেখাত না কইরা, বৈশা বৈশা হুজুরের নামে বদনাম না কইরা আপনি একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা গাছ দিবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে যাবে। যদি আপনি যদি 1000 বার পড়েন, কতগুলো? তা আপনি সূরা ইখলাস পড়েন, সূরা ইখলাস যদি কেউ 3 বার পড়ে, আল্লাহ তাআলা 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দিবে তার আমলনামা। তো এইটা পড়েন। যদি কেউ 10 বার পড়ে, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তাকে একটা ঘর তৈরি করে দিবে। তো এই কারণে আমরা পড়বো তো ইনশাআল্লাহ। তাই আমি এখন অপশন মধ্যে আছে, আমি জবানকে রাখি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আমি আমার সময়টাকে কাজে লাগাবো। আমি আমার সময় অবসর এখন আসি, অবসরে আমি শুধু খেলাধুলা না করে, আমি শুধু ঘরের মধ্যে আড্ডা না দিয়ে, মোবাইল না টিপে, চার দোকানের মধ্যে টিভি না দিয়ে, টিভি না দেখে, বন্ধু বান্ধবের সামনে না বসা, আমি আল্লাহকে ডাকি সুবহানাল্লাহ। আমি আল্লাহকে ডাকি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি আমি আল্লাহকে ডাকি, সকাল সন্ধ্যা যদি জিকির করি, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে একটা কলব আছে, একটা অন্তর আছে, একটা কলব আছে। মানুষ যখন একটা গুনাহ করে, ও একটা গুনাহ করার কারণে তার কলবের মধ্যে একটা দাগ লাগে, আরেকটা গুনাহ করার কারণে আরেকটা কলবের মধ্যে দাগ লাগে। যেমন আমরা আমাদের কাপড়ের মধ্যে ময়লা লাগলে এই কাপড়টা আমরা সাবান দিয়ে ধুই কিনা, পাউডার দিয়ে ধুই কিনা, তাই কি হয়ে যায়? পরিষ্কার হয়ে যায় না ময়লা হলে? আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মানুষের কলব আছে, ওই কলবটা গুনাহ করার কারণে একটা গুনাহ করে একটা দাগ বসে, ওই কলবটা কিভাবে পরিষ্কার করবে? আল্লাহর নবী বলেন সে যদি সুবহানাল্লাহ বলে, সে যদি আলহামদুলিল্লাহ বলে, সে যদি আল্লাহু আকবার বলে, সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ তাআলা তার কলবটাকে পরিষ্কার করে দেয়। তাহলে কি বললাম? আমি ব্যস্ততার আসার আগে আমি অবসরকে কাজে লাগাবো। এই গেল 5টা, যে 5টা জিনিস আসার আগে আগে 5 জিনিসকে কদর করা। কি করলাম? সময়ের ব্যাখ্যা দিলাম। আল্লাহ বলেন অল আস, সময়ের কসম। এরপরে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুশ, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কখন রয়েছে? কথাই রয়েছে সকল মানুষ কই রয়েছে? ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কারা ছাড়া? এরপর আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। 4 গুণওয়ালা মানুষ ছাড়া। আমার দিকে তাকান, কয় গুণওয়ালা মানুষ ছাড়া? 4 গুণওয়ালা মানুষ ছাড়া। 1 নম্বর হলো যে ঈমান এনেছে। কি আনছেন ভাই? জুড়ে বলেন কি আনছেন? ঈমান। আমাদের রবকে, জুড়ে বলেন আমাদের রবকে। সবাই জুড়ে আওয়াজ দেন আল্লাহ। আরো জুড়ে বলেন আল্লাহ। গলা ছেড়ে বলেন আল্লাহ। আরো জুড়ে বলেন আল্লাহ। ওই আল্লাহ তাআলা বলেন যেই যারা সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, শুধু 4 গুণওয়ালা মানুষ ছাড়া আর বাকি যারা আছে সবই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। 1 নম্বর হলো ঈমান আনা। কি আনা? ঈমান আনা। ঈমান মানে কি? বিশ্বাস করা। কি করা? বিশ্বাস করা। অর্থাৎ আমরা আল্লাহকে দেখছি, আল্লাহ আছেন কিনা? আল্লাহ আছেন কিনা?
নবী আসেন কিনা, ফেরেশতা আসেন কিনা, কবরের আযাব আসেন কিনা, এইগুলোকে না দেখে বিশ্বাস করার নাম ঈমান। সুবহানাল্লাহ বলি। এক নম্বর ঈমান। ঈমান কি পরিমাণ আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে। নবীর এক সাহাবী তিনি প্রথমেই তিনি বিধর্মী, তিনি কাফের ছিলেন। তিনি এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুনাগুন শুনতেছে, ছোটবেলা গুনাগুন শুনতেছে, গুনাগুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুনাম শুনতেছে। তিনি বড় হইতেছে, খেলা তার অন্তরের মধ্যে নবীর মহব্বত, তার অন্তরের মধ্যে নবীর মায়া, নবীর মহব্বত, কখন নবীর সাথে সাক্ষাৎ করবে, কখন নবীকে দেখবে। তার বাবা ছোটবেলা মারা যায়, তার মা আরেকজনের সাথে সংসার করে, ওই মা তাকে ছেড়ে তার বাড়িতে রেখা মা চলে যায়। তখন তার চাচা তাকে লালন পালন করে। এক পর্যায়ে তিনি খানা খাইতেছে না, চাচার সাথে সংক্ষিপ্ত বলতেছি, চাচার চাষে খানা খাইতেছে, তখন তিনি খানা খাইতেছে না। তখন চাচা বলল, চাচা বাতিজাকে বলল, চাচা ও বাতিজা তুমি খানা খাইতেছে না কেন? চাচা অনেক দিন ধরে একটা কথা আমি আপনাকে জিজ্ঞাসা করব, কিন্তু সাহস পাচ্ছি না, আজকে জিজ্ঞাসা করি। বলেন তো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন? তখন তিনি বলেন, তার চাচা বলেন, আল্লাহর জমিনের উপর নিচে জমিনের উপরে তার মতো ভালো মানুষ কেউ নেই। তখন তিনি বলেন, তাহলে আপনি ঈমান আনেন না কেন? আপনি যদি ঈমান আনতেন তাহলে আমিও নিয়ে আসতাম। তখন তার চাচা বলেন, ধর্ম এক জিনিস, বাপ দাদার ধর্ম আমি ছাড়তে পারবো না। ও বাতিজা তুমি শুনো, মোহাম্মদ ভালো, কিন্তু ভালো থাক, কিন্তু আমি আমার ধর্ম ছাড়তে পারবো না। তখন এই কথা বলার সাথে সাথে তার ভাতিজা বলল, চাচা তুমি সাক্ষী থাকো, আমি তোমাকে সাক্ষী রেখে বললাম আমি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান নিয়ে আসলাম। তিনি সামনে আগাইতেছেন, তখন বললেন, ও বাতিজাকে চাচা বলতেছেন, বাতিজা তুমি যে মুহাম্মদের উপর ঈমান আনছো, তুমি তো তোমার উপরে বিপদ নিয়ে আসলা। তখন বলেন, ও বাতিজা তোমার দিকে আমি যেই সম্পদগুলো দিয়েছি, আমি তোমাকে যেই টাকাগুলো দিয়েছি, যে ক্ষেত দিয়েছি, ঘর বাড়ি দিয়েছি, সবগুলো দিয়ে দাও। সবগুলো তো আমি তোমাকে দিয়েছি, সবগুলো দিয়ে দাও। তখন তিনি সবগুলো দিয়েছেন। এক পর্যায়ে তারপরও তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবেন, তার সাথে দেখা করবেন। তখন তার কুত্তা ছিলেন, জামা ছিলেন এবং লুঙ্গি ছিলেন। তখন বাতিজাকে চাচা বলল, ও বাতিজা শোন, তোর এই জামাটা আমার টাকা দিয়ে কোনা, তোর এই পোশাকটা লুঙ্গিটা আমার জামা দিয়ে কিনা, আমার টাকা দিয়ে কিনা। তুই যদি মুহাম্মদের কাছে যাইতে চাস তাহলে আমার এই কাপড়গুলো খুলে দিয়ে যায়। তার উদ্দেশ্য হলো, চাচার উদ্দেশ্য হলো এটা বললে বাতিজা যাবে না। তখন বাতিজা বলল, তার ঈমানের পাওয়ার এত, তিনি বললেন, ও চাচা তুমি কি বলতেছো, ধরো তোমার সব কাপড় আমি দিয়ে দিলাম। তিনি উলঙ্গ হইয়া তার সব কাপড় দিয়ে দিল, লজ্জাস্থানের মধ্যে হাত দিয়ে মার কাছে গেল, মা আমার চাচা আমাকে এই কারণে বিদায় করে দিছে, মা তুমি আমাকে একটা কম্বল দাও, আমি আমার লজ্জাস্থান ডাকবো। তিনি তার মা তাকে দিছে, দেওয়ার পরে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের মধ্যে গেলেন। গিয়া দেখলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তে নামাজ পড়তে আসবেন। তখন একটা যুবক তিনি বাইরে দাঁড়াইছেন, তুমি কে? ইয়া রাসূলুল্লাহ আমি অনেক দিন ধরে আপনার গুনাহগুন বলতেছি, এখন আমি আপনার উপর ঈমান আনার কারণে আমার চাচা আমাকে সব কিছু থেকে বঞ্চিত করে দিছে। নাউজুবিল্লাহ। তখন আল্লাহর নবী তাকে আশ্রয় দিছে। নবী আশ্রয় দিয়া তাকে বলল, যাও তোমাকে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিলাম, তুমি পড়তে থাকো। তার অন্তরের মধ্যে এমন মহব্বত, তিনি জুড়ো নবীর কোরআন শরীফ, আল্লাহর কালামুল্লাহ শরীফ পড়তে আছে সুবহানাল্লাহ। তাহলে ঈমান, এরকম ঈমান আনতে হবে। আমার জান যাবে, আমার মাল যাবে, আমার সম্পদ যাবে, আমার সব কিছু চলে গেল, ঈমান যাবে না। ঠিক আছে কি না? ঈমান যাবে না। এক নম্বর চলে গেল। দুই নম্বর আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করা। কি আমল করা ভাই? নেক আমল করা। মানে আল্লাহর উপর ঈমান আনছি, আল্লাহর নবীকে বিশ্বাস করলাম, আমি ফেরেশতাকে বিশ্বাস করলাম। এরপরে আল্লাহ যেগুলো বলছেন, নামাজ পড়ার জন্য বলছেন, রোজা রাখার জন্য বলছেন, হজ করার জন্য বলছেন, ইবাদত করার জন্য বলছেন, নবী তরিকা মতো চলার জন্য বলছেন, এটার নাম কি? এটার নাম কি? নেক আমল। এটার নাম কি? নেক আমল। এবার আসেন 4 নম্বর, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি। আল্লাহ তাআলা বলেন যে একে অপরকে ধৈর্যের উপদেশ দেওয়া, একে অপরকে সত্যের উপদেশ দেওয়া, সত্যের নসিহত দেওয়া। কিন্তু আমার আর আপনার সমাজের মধ্যে এমন একটা, আমাদের মধ্যে আগে, এখন তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এখন তো আমরা উন্মুক্ত হয়েছি, সৎ কথা হক কথাগুলো বলতে পারতেছি, আমরা সঠিক কথাগুলো বলতে পারতেছি, কোরআনের কথাগুলো বলতেছি। কিন্তু বিগত 16টা বছর 15টা বছর আমরা হক কথা বলতে পারি নাই।
আল্লাহর এই হক কথা বলার কারণে অনেক আলেম ওলামাকে ওই জালেম সরকার অনেক আলেম ওলামাকে কান্না করাইছেন, অনেক আলেম ওলামাকে তাকে 10 বছর মধ্যে অনেক আলেম ওলামাকে কারাগারের মধ্যে বদ্ধ করছেন। ঠিক কি না? ঠিক কি না? অনেক আলেমদেরকে তারা লাঞ্ছিত করছেন, অনেক আলেমদেরকে তারা বিচ্যুত করছেন ওই জালেম সরকার। কিন্তু ভুলে যায় না, তারা তো ভুলে গেছিল তারা ক্ষমতা পাইয়া ভুলে গেছে যে আমারই সব কি আমারই। ওই যে ফেরাউনকে মুসা দাওয়াত দিল যে তুমি আল্লাহ তোমাকে বলছে সংশোধন হয়ে যাও, তুমি পবিত্র হয়ে যাও, তুমি আল্লাহর উপর ঈমান আনো। ফেরাউন বলে আলা রব্বুকুমুল আলা, কি আমি বড় খোদা, নাউজুবিল্লাহ। তো আমাদের শেখ হাসিনা সরকারও সে এরকম ছিল, সে এমন জাহেল ছিল, এমন জালেম ছিল, সে প্রত্যেকটা আলেমদেরকে যে নাকি তার বিরুদ্ধে কথা বলতো, যে তার বিরুদ্ধে লেখতো, যে তার বিরুদ্ধে হুঙ্কার দিত, যে হক কথা বলতো, তাকে জেলের মধ্যে দিছে। ঠিক কিনা? কিন্তু জালেম মনে করবেন জুলুম চিরস্থায়ী থাকে না, জুলুম চিরস্থায়ী থাকে না। এক একটা আলেম, যারা আলেম তারা হাত দিয়ে কোরআন শরীফ পড়াইছে, যারা তারা বুখারী শরীফ পড়াইছে, যারা যেই হাত দিয়ে কোরআন শরীফ মিলে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করছে, ওই আলেমদের হাতের মধ্যে বেড়ি পড়াইছে। ঠিক কি না? ঠিক কি না? ওই আলেমদের হাতের মধ্যে বেড়ি পড়াইছে, ওই আলেমদের পায়ের মধ্যে বেড়ি পড়াইছে। আর ওই যে লম্পট আর বেশ্যাগুলো, পরিমণির মতো বেশ্যা, সে ওই হাতের মধ্যে মিহিদি দিয়া বের হয়। আমরা দেখছি না এগুলা? অথচ যে হাত দিয়া আল্লাহ তাআলাকে ডাকছেন, যে হাত দিয়া আল্লাহ তাআলার কালাম পড়ছেন, যে হাত দিয়া নবীর হাদিস পড়াইছেন, ওই হাদিস যারা পড়াইছে, ওই যারা নবীদের ওয়ারিস, যারা নবীদের দায়িত্ব পালন করে, তারা তাদেরকে জেলের মধ্যে ঢুকাইছে। এরকম না? কিন্তু সমাজ এখন ঘুরে গেছে। কই তোমাদের অহংকারী, কই তোমাদের ক্ষমতা? তোমরা তো মনে করছো যে আমাদের ক্ষমতা। যে তার বিরুদ্ধে ইশতেহার দিত, যারা তাদের বিরুদ্ধে লেখতো, তারাই জেলখানা। এরকম হয়েছে না? এই যে আবরারের মধ্যে, আবরারকে কেন মারছেন জানেন? তার অন্তরের মধ্যে দেশের প্রেম আসে। আসলে শেখ হাসিনার মধ্যে দেশের প্রেম নাই। ঠিক কিনা? ঠিক কিনা? যদি প্রেম থাকতো, যদি ভালোবাসা থাকতো, তাহলে ওই যে আবরার দেশের পক্ষে কথা বলছে, সে বলার কারণে স্ট্যাটাস দিছে ফেসবুকে, দেওয়ার কারণে তাকে একবারে পিঠে হত্যা করছে। দেখছেন না আপনারা? কেউ আবরারের মধ্যে দেশপ্রেম আছে, কিন্তু আওয়ামী লীগের মধ্যে দেশপ্রেম নেই। কই তোমাদের ক্ষমতা? কই তোমাদের ক্ষমতা? কই গেল তোমাদের ক্ষমতা? এই কারণে ক্ষমতা চিরস্থায়ী থাকে না। মনে করবেন আল্লাহর দ্বারা, শক্ত দ্বারা আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। ছেড়ে দেয় আল্লাহ, সুযোগ দেয়, যা তোরা আমি ছেড়ে দিছি। একটা ঘুড়ি যখন আমি আর আপনি ঘুড়ি উড়াই না, উড়ানোর মধ্যে ওই সে আকাশের মধ্যে গিয়ে এভাবে লড়েনি, তখন আমি বলি তুমি যত লড়ো না কেন, যখন আমি সুটা বটবো তখন তুমি কি আমারই কাছে আসবা। তখন বলে আল্লাহ, ওই দুনিয়া জালেমটা, তোরা শুন, নমরুদের শিক্ষা নে, তোরা ফেরাউনের শিক্ষা নে, তোরা এখন যারা সামনে যাবে তারও ওই শেখ হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করার দরকার আছে কি না? হ্যাঁ, শিক্ষা গ্রহণ করতে হবে যে আল্লাহ বলেন আমি তোমাদেরকে ছাড় দিই ছেড়ে দিই না। কিন্তু যখন দেখবো তোমরা অন্যায় করছো, আমি তোমাদেরকে ছেড়ে দিব না, তোমরা অন্যায় করছো, আমি তোমাদেরকে ছাড় দিছি, এক পর্যায়ে এমন ধরবো, এমন করবো, ওই ধরার কারণে তুমি দেশ ছেড়ে পালাইবা। ঠিক কি না? ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপদেশ দেওয়া। এরপরে 4 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, একে অপরকে ধৈর্যের উপদেশ দেওয়া। কির ব্যাপারে? ধৈর্যের উপদেশ দেওয়া। আমি আর আপনি হক কথা বলবো, আমি আর আপনি সমাজের মধ্যে যদি কোনো খারাপই হয়, আমি আর আপনি প্রতিহত করব। যদি দুনিয়ার বুকের মধ্যে যে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 5টা অপরাধের কারণে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে 5টা অপরাধ নাজিল করে, 5টা শাস্তি নাজিল করে। 1 নম্বর হলো যেই জাতির মধ্যে আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ এবং তার রসুলের সাথে ওয়াদা খেলাপ করবে, বিশ্বাসঘাতকতা করবে, আল্লাহ তাআলা ওই জাতিকে বাইরের শত্রুরে তাদের উপরে লাগায় দেয় এবং তাদের দামি মালগুলো নিয়ে যায়। বিগত সরকার সে আমাদের উপরে অনেক জুলুম করছে, আল্লাহর ওয়াদা মানছে না, বলছে দেশটা চালাবে রসুলের সুন্নত দিয়া, দেশটা চালাবে নবীদি মদিনার সনদ দিয়া, কিন্তু দেশ চালাইছে ওই দাদা বাবুদের কথা শুই না। ঠিক কিনা? দাদা বাবুর কথা শুই না। তো আল্লাহ বলেন যেই জাতি আল্লাহ এবং তার রসুলের সাথে ওয়াদা কইরা
আল্লাহ এবং তার রসুলের সাথে ওয়াদা ভঙ্গ করবে, ওই জাতির উপর আল্লাহ তাআলা জালেমকে চাপাই দিবে, বাইরের শত্রুদেরকে লাগা দিবে এবং তাদের দামি দামি জিনিসগুলো নিয়ে দেবে। দেখবেন বিগত 16টা বছরে আমরা ইলিশ মাছ পাই নাই, পাইছি? আমাদের জাতীয় মাছের নাম কি? ইলিশ, কিন্তু আমরা খাইতে পাই নাই। ওই দাদাবাবুরে দিয়ে দিছে সব, তাই জুলুম ওই আমাদের থেকে নিয়ে গেছে। এরপরে আল্লাহ বলেন ওই জাতির উপরে আল্লাহ তাআলা আযাব নাজিল করে। এই 2 নম্বর, ওই জাতি, যেই জাতি নাকি আল্লাহ তাআলার হুকুম মানে না, যেই জাতি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলে না, ওই জাতির উপরে, ওই এলাকার উপরে, ওই মহল্লার উপরে, ওই সমাজের উপরে, ওই রাষ্ট্রের উপরে, যে রাষ্ট্র আমার আর আপনার আল্লাহর হুকুম মানে না, ওই জাতির উপরে আল্লাহ তাআলা অভাব দিয়ে দেয়। আমাদের দেশের মধ্যে এখন অভাব আসেনি? অভাব আছে কি না? অভাব কেন? আমরা আল্লাহর হুকুম মানি না, আমরা আল্লাহর হুকুম মানি না। আমরা এখন মসজিদে সেজদা দিয়ে গিয়া আবার সেজদা দিয়ে আবার আইয়া সুদে টেয়া লাগে, আসেনি? আসেনি? আমরা মসজিদে সেজদা দিই, আবার আইসা পরের গীবত গাই। আমরা মসজিদে সেজদা দিই, আবার আইসা যে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, যে নবীর বিরুদ্ধে কথা বলে, আমরা তার বিরুদ্ধে কথা বলি না। তো আল্লাহ বলেন যারা আমার আহকাম মানে না, তাদের, আল্লাহ নবী বলেন তাদের উপরে আল্লাহ তাআলা তাদেরকে অভাব দিয়ে দেয়, আল্লাহ তাআলা তাদের উপর। 3 নম্বর হলো আল্লাহ তাআলা রসুল বলেন যেই ব্যক্তি নাকি, যেই সমাজের মধ্যে, যেই জাতির মধ্যে জেনা বেবিচার শুরু হয়ে যাবে, বেবিচার বেশি শুরু হয়ে যাবে, ওই জাতির উপর আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দিয়ে দেয়। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, আমাদের সমাজের মধ্যে জেনা বাড়ছে না কমছে? এই অশ্লীল কাজ বাড়ছে না কমছে? বাড়ছে। দেখবেন প্রত্যেকটা মসজিদের মধ্যে আমি বক্তব্য দিই কি আমার বউ পর্দা করে না, আমি বক্তব্য দিই আমার মা পর্দা করে না, আমি বক্তব্য দিই, আমি ওয়াজ করি, মা গরম করে ফেলি, কিন্তু আমি পরের বউর সাথে কথা বলি। এরকম আসেনি? কিন্তু মুসলিরা এরকম, মুসলিরা আসছে কোনো মতো নামাজটা পড়ে গিয়া, ও ভাবি, ও বাবা শুনি, কয়নি। হ্যাঁ, তো এই জাতির উপর আল্লাহ তাআলা মহামারী দিয়ে যায়। যেই জাতি নাকি জেনার মধ্যে আসক্ত হয়, যেই জাতি অশ্লীলতার মধ্যে আসক্ত হয়, ওই জাতির মধ্যে আল্লাহ তাআলা কি দিয়ে দেয়? ও মহামারী দিয়ে দেয়। আচ্ছা, আজ থেকে 10 বছর আগে করোনা ছিল, আজ থেকে 10 বছর আগে করোনা ছিল, তো করোনা আসছে কেন? আমাদের পাপের কারণে। আমরা যে অন্যায় করতে করতে, আমরা যে নাফরমানি করতে করতে, আমরা যে আল্লাহর নাফরমানি করতে করতে কি করবো? আল্লাহ আর কি করবে? আল্লাহ বলেন, তারপর আল্লাহ বলেন, বান্দা জানোস আমি তোদেরকে কেন আযাব দিই? তোমরা জানো আমি তোমাদেরকে কেন আযাব দিই? আমি আযাব এই কারণে দিই যাতে আযাব দেখে তোমরা আমার তওবা করো এবং ফিরে আসো। এরপরে 4 নম্বর হলো আল্লাহর নবী বলেন যেই জাতি নাকি ওজনের মধ্যে কম দেয়। কি দেয় ভাই? ওজনও কম দেয়। অনেক ব্যবসায়ী আছে তারা ওজনও কম দেয় কিনা? আরে আছে না? 1 কেজি থেকে 200 গ্রাম কমাই নেবো, 1 কেজি থেকে 300 গ্রাম কমাবো, এরকম আছে না? ব্যবসায়িক আছে না? আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওই সমস্ত ব্যক্তিদের জন্য দুর্ভোগ, ওই সমস্ত ব্যক্তিদের জন্য জাহান্নাম যারা নাকি তারা মালের মধ্যে, ওজনের মধ্যে কম যায়। নাউজুবিল্লাহ। আসেনি? ওজনের মধ্যে কম দেয়, আসে না? আবার তারা যখন পরের থেকে নেয়, অন্যজন থেকে নেয়, তখন একবারে মাইপে নেয়, একবারে মানে বুঝা নেয়, চা আরো বেশি নিত, এরকম আছে না? তা আল্লাহ বলেন যেই জাতি নাকি ওজনের মধ্যে কম দেয়, যেই সমাজের মধ্যে ওজনের মধ্যে কম দেয়, যেই সমাজের মধ্যে মাল ওজনে কম দেয়, ওই জাতির মধ্যে আল্লাহ তাআলা ওই জাতির ক্ষেত কামার, ওই জাতির ফসল আল্লাহ তাআলা নষ্ট করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। 5 নম্বর হলো আল্লাহর নবী বলেন যেই জাতি নাকি যাকাত দেয় না, আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে কোটিপতি আছে কি না? বড়লোক আছে কি না? আছে না? এই তারা দেখবেন জাকাত দেয় না। যেই জাতি নাকি জাকাত না দেয়, আল্লাহর নবী বলেন যে ওই জাতির উপরে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দেয় না। আমরা অনেক বৃষ্টির জন্য কাঁদছি, নামাজও পড়ছি, বৃষ্টি দেয় না। যখন বৃষ্টির প্রয়োজন হয় তখন আল্লাহ বৃষ্টি দেয় না, যখন প্রয়োজন নেই তখন বৃষ্টি দেয়। কেরে? আমাদের কারণে। তার মানে বুঝলাম 5টা পাপের কারণে 5টা শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে। কয়টা পাপের কারণে? সবাই বলেন কয়টা পাপের কারণে? 5টা পাপের কারণে। 1 নম্বর কি বললাম? আল্লাহ এবং তার রসুলের সাথে ওয়াদা খেলাপ করা। 2 নম্বর হলো যেই জাতি নাকি 2 নম্বর হলো যেই জাতি নাকি আল্লাহ এবং তার রসুলের হুকুম মেনে চলবে না, এই জাতির উপর আল্লাহ তাআলা আযাব দেয়। 3 নম্বর হলো যেই জাতি নাকি ওজনের, যেই জাতি কি দেয়, 3 নম্বর হলো যেই জাতি নাকি
জেনার মধ্যে আসক্ত হয়, কিসের মধ্যে? জেনার মধ্যে আসক্ত হয়, ওই জাতিকে আল্লাহ তাআলা মহামারী দেয়। 4 নম্বর হলো যেই জাতি ওজনে কম দেয় তাদের ক্ষেত কামার নষ্ট করে দেয়। 5 নম্বর যেই জাতি নাকি, যেই জাতি, যেই সমাজ, যেই মহল্লা, যেই গ্রাম, যে রাষ্ট্র জাকাত দেয় না, ওই রাষ্ট্র থেকে, ওই এলাকা থেকে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি উঠায় না, ওঠায় না। এই কারণে এই গুনার কাজ করা যাবে না। তা আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি, সময়ের কসম, সময় অনেক গুরুত্ব। ভাই আজকে আমি সময় আছে, কিন্তু সময় থাকতে আমি এই সময়টাকে আল্লাহর জন্য ব্যয় না করে, এই সময়কে আল্লাহর জন্য না দিয়ে, এই সময়কে আমি রসুলের তরিকা মতে না দিয়ে আমি আজকে বিল্ডিং করতেছি। আজকে আমি মাথার গাম পায়ে ফালায়া ফালায়া আমি বিদেশের মধ্যে গেছি, অথচ আমার আর আপনার নবী বলেন ও গোলাম, ও আমার উম্মত, তুমি শুনো, তুমি আজকে এই বিল্ডিংটা বানাইতেছো, এই দুনিয়ার জন্য অনেক কিছু করতেছো, এই দুনিয়াটা অনেক স্বার্থপর। দুনিয়াটা কি অনেক স্বার্থপর। এই দুনিয়া কাউকে থাকতে দেয় না। এই যে আমি এত বড় বিল্ডিং বানাইছি, এই বিল্ডিংটা আমাকে থাকতে দিবে না, মরার পর দিবে, আমার স্ত্রী দিবে না, আমার সন্তান দিবে না, সবাই আমাকে ছেড়ে আমাকে ওই বাস বাগানের মধ্যে রেখে চলে আসবে। এই কারণে আসেন ভাই, আসেন সময়কে গুরুত্ব দিই, আসেন সময়কে কাজে লাগাইয়া আল্লাহ তাআলার জন্য আমরা কাজে লাগাই, নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহ রসুলের তরিকা মতো চলি।